যে কোনো রেস্টুরেন্ট বা হোটেল আমরা যখন খাবার খেতে যাই তখন ভর্তা আইটেমের মধ্যে প্রথমেই যেই ভর্তাটার কথা মাথায় আসে সেটা হলো টাকি মাছের ভর্তা। কেউ বাসায় করুক বা না করুক, কেউ বাসায় খাক বা না খাক, রেস্টুরেন্টে গেলে এই মাছের ভর্তাটা অর্ডার করবে এবং সবাই মাছের ভর্তাটা খেয়েও থাকে। তো চলুন আজকে খুব সহজে ভর্তাটা কীভাবে বাসায় তৈরি করে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাছগুলোকে ধুয়ে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখতে হবে। তারপর একটা পাত্রে মাছগুলো নিয়ে তার মধ্যে সামান্য পানি, হলুদ, মরিচ, একটু লবণ এবং কাঁচামরিচ ও রসুন এবং সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কেউ ইচ্ছে করলে এই মাছটা ভেজেও করতে পারেন, তবে ভেজে করলে এই মাছের আসল ভর্তার টেস্টটা পাওয়া যায় না। আসল যদি ভর্তার টেস্ট আপনি পেতে চান তাহলে এইভাবে সেদ্ধ করে নিয়ে সব কিছু দিয়ে তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে বা হাতে চটকে যে ভর্তাটা করা হয় সেটার টেস্ট আসলে অনেক ভালো লাগে। তো পানিটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তাই আর পেঁয়াজটা একদম শেষে দিতে হবে, তাহলে পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা সেটা বজায় থাকবে যদি আপনি এটা হাতে মেখে করতে চান। আর যদি আপনি ব্লেন্ডার করে নেন তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, আমি লো হিটে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব। পাত্রে তুলে নিয়ে আমি এগুলো থেকে এখন একটু কাঁটাগুলো বেছে নেব। এই মাছে একটি মাত্র কাঁটা থাকে, তাই কাঁটা বাছা নিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। জাস্ট মাছটা ধরে টান দিলেই পুরো মাছটা চলে আসে এবং কাঁটাটা থেকে যায়, আর মাঝখান থেকে কাঁটাটা ফেলে দিলেই হয়ে গেল। খুব সুন্দরভাবেই মাছটা বেছে নেওয়া যায় এভাবে। তো আমি মাছটা সুন্দর করে বেছে নিলাম। বেছে নিয়ে আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নেব, কারণ আমার কেন যেন হাতে করতে ইচ্ছে করছিল না, তবে এটা হাতে মেখে করলে সবচেয়ে বেটার হয়। তো আমার কেন যেন আজকে হাতে ভর্তাটা করতে ইচ্ছে করছিল না, তাই আমি এটাকে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এই ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু দিয়ে একদম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন এবং মাছগুলো যেগুলো বেছে নিয়েছিলাম সেগুলো এবং সামান্য একটু লবণ এবং আবারও একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এখন জাস্ট ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার এই যে টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে সত্যি ভীষণ ভালো হয়ে থাকে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কে কে এভাবে ভর্তা করেন বা এভাবে কেউ ভর্তা করে খেয়েছেন কি না এই মাছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিব। দেখা হবে এবং কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।